আহ, প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাচ্ছি। এই যে সামনে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন, সারিবদ্ধ গাছ। এটা একটা সারি, একটু এই পাশে যাই। হ্যাঁ, এইদিকে গাছগুলো এলোমেলো মনে হলেও এদিক থেকে একটু এলোমেলো মনে হয়, কিন্তু সারিবদ্ধ। এই যে আরেকটা সারিতে ঢুকলাম। এগুলা কী গাছ অনেকে হয়তো বুঝতে পারবেন, অনেকে বুঝবে না। এগুলো হচ্ছে রাবার গাছ, রাবার। হ্যাঁ, আমরা যে রাবার ব্যবহার করি প্রতিদিনের কাজে, দৈনন্দিন কাজে, সেই রাবারের কাঁচামাল এই গাছ থেকে সংগ্রহ হয়। এই দেখেন কিভাবে হয়। এটা হচ্ছে রাবারের বাটি। এই যে, হ্যাঁ, আপনাদের রাবার কিভাবে হয় এটা এই আমাদের এনামুল স্যার, হ্যাঁ, একরামুল ভাই, সরি, সুন্দর করে বুঝায় বলবে। ভাই প্লিজ আপনি একটু বলেন তো। রাবারের গাছকে ধারালো অস্ত্র দিয়ে ছাল বা বাকল এই যে এক পাশ থেকে এক পাশ দেখে দেখে কেটে নিয়ে এইভাবে একটা ইয়ে করা হয়। এখান থেকে রাবার গুঁড়ে বাটির মধ্যে আসলে জমা। হ্যাঁ, রাবার গড়িয়ে পরে এই যে স্টিলটা দিয়ে তারপর বাটিতে আসে, তাই না? হ্যাঁ, এই যে এই রাবার গাছ, এইভাবে রাবার সংগ্রহ করা হয়, রাবারের কাঁচামাল। মূলত এটাই রাবার। তো এটাকে প্রসেসিং করে পরিষ্কার করে নিতে হয় আর কি। হ্যাঁ, এই যে অনেকটা রাবার মাটিতেও পড়ে গেছে। দেখছেন? এই যে রাবার কাঁচা অবস্থায় এরকম সাদা দেখতে হয়, ধবধবে সাদা, দুধের মতো। হ্যাঁ, এই রাবারগুলো মূলত, এই যে রাবার, এগুলো কিন্তু রাবার, বুঝতে পারছেন একরাম ভাই? দেখছেন? এই যে রাবার, এই যে দেখেন, হ্যাঁ, রাবার লম্বা ছেড়ে দিলে দেখছেন? এই সেই একটা রাবার। এই যে রাবারের একটা বিশাল বাগান এখানে দেখেন। এখানে আজকে আমরা দুজন ঘুরতে আসলাম। তো রাবার বাগান, যাক, রাবার বাগানটা দেখলেন, ঠিক আছে। এই যে একরামুল ভাই, আমাদের রাবার নিয়ে কিছু বলবেন, বলেন। রাবার নিয়ে তো আমার আসলে বলার কিছু নাই। রাবার হচ্ছে দৈনন্দিন কাজে লাগে, টায়ার তৈরি, তারপরে বিভিন্ন কাঁচামাল। রাবার বিষয়টা হচ্ছে কি, এই রাবার চাষ যদি একটু সহজলভ্য করা হইতো, যেমন ইন্ডিয়া বা বিভিন্ন দেশে হয় কি, একটা বসত ভিটায় 10টা রাবার গাছ যদি থাকে, তার একটা এক্সট্রা ইনকাম হয়। বাংলাদেশে এই সুযোগটা নাই। বাংলাদেশে হচ্ছে যে এই যে পুঁজিবাদীরা এরকম বড় একটা বাগান করে নিবে, ওরা নিজেরা এই ব্যবসাটা করবে। কিন্তু এটা যদি পাবলিককে উৎসাহিত করা হইতো, সবাইকে বলা হইতো যে আপনারা রাবার গাছ লাগান, আপনার বাড়ি থেকে আমরা রাবার সংগ্রহ করে নিয়ে যাব, বা ওই রাবারটা সে স্থানীয় বাজারে গিয়ে বিক্রি করতে পারবে। এই ধরনের সুযোগ থাকলে হয়তো সবাই রাবারের চাষটা করতো, এবং বিদেশ থেকে আমাদের রাবার আমদানি করে দেশের টাকা বিদেশে পাঠাইতে হইতো না। সেদিক থেকে আমরা লাভবান হইতাম, এবং জনসাধারণ লাভবান হইতো। এমন একটা সুযোগ জনগণের জন্য সৃষ্টি করা দরকার ছিল। কিন্তু এই দেশে তো সেই সুযোগ নাই, কিন্তু ইন্ডিয়াতে এই সুবিধাটা আছে। আমি গেছিলাম তো, তখন দেখছি। তো যাই হোক দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম।